আমি কোনোদিনও ভাবছিলাম না যে ডায়েট নামক কথাটির সাথে আমি পরিচিত হব বা খাবার-দাবার আমার মেপে খেতে হবে বা বুঝে শুনে খেতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করি সবাই সঙ্গেই থাকবেন। আমি কোনোদিনও ভাবি নাই যে ডায়েট নামক শব্দটির সাথে আমার পরিচিত হতে হবে বা খাবার-দাবার আমাকে মেপে খেতে হবে বা চিন্তাভাবনা করে খেতে হবে। আমি সবসময় বলতাম যে আমি কোনোদিনও ডায়েট করতে পারবো না বা খাবার-দাবার মেপে খেতে পারবো না। আমি খাবার খেতে খুবই বেশি ভালোবাসি। কি আর কিছু করার নাই, পরিস্থিতি যখন যাকে যেভাবে নিয়ে যায় তো সেভাবেই চলতে হবে, তাই না? তো আমি কিভাবে রুটি একদিন বানিয়ে 7 দিন বা 15 দিন খাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর কি রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখবো, একদিনে কষ্ট করব, প্রতিদিন একটু একটু করে রুটি বানাইতেও কেমন জানি কষ্ট লাগে, আলসেমি লাগে। যেহেতু আমি নিজে একাই রুটি খাই, জামাই রুটি খায় না, তো তার জন্য ভাত রান্না করা, আমার জন্য আবার রুটি বানানো একটু কষ্টকর মনে হয় আমার। তো সেই জন্য একটু সময় পাইলাম, সেই জন্য ভাবলাম যে আমার জন্য আমি রুটিগুলো ফ্রোজেন করে রাখি। যখন খুশি তখন সকাল বিকাল আমি শুধু 2টা 3টা করে বের করে ভেজে খেতে পারবো। তো সেই জন্যই আমি আর কি অনেকগুলা রুটি আমি সিদ্ধ করে তারপরে তো রুটি বানিয়ে নিচ্ছি। এগুলা বানিয়ে তারপর হচ্ছে আমি হালকা হালকা করে ছেঁকে তারপরে আর কি ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজেই রেখে দেবো। এতে করে 7 দিন 10 দিন বা 1 মাস ভালোভাবেই খাওয়া যাবে, একদম নর্মাল রুটির মতোই লাগবে। তো কিভাবে কি করব সেটা আপনাদের সাথে অবশ্যই বলে দিব আমি। আপনারা চাইলে এভাবে আর কি রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। যাদের বাচ্চা কাচ্চা আছে সবসময় আর কি রুটি বানানো হয়ে ওঠে না, এজন্য এভাবে ফ্রোজেন করে রাখলে দেখা যায় যখন খুশি তখন বের করে খাওয়া যায়। এরই সাথে সাথে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। তো ঘটনাটা হচ্ছে, যখন বিয়ের আগে আমি কিন্তু অনেক শুকনো হালকা পাতলা ছিলাম, মাত্র 47-48 কেজি ছিলাম, অনেক শুকনা ছিলাম। তখন আমাকে যে যাই বলতো আমি তাই খেতাম, দুধ ডিম ঘি এগুলা খেতাম যাতে আমি একটু মোটা হই। তখন আমার একটু মোটার জন্য অনেক ইচ্ছে করতো, শখ করতো যে আমি যদি একটু মোটা হতাম তাহলে আমাকে দেখতে আর একটু বেশি ভালো লাগতো। তো একটু মোটার জন্য অনেক তপস্যা করেছি, অনেক সাধনা করেছি, কিন্তু তখন কিন্তু মোটা হয়নি। তো যেসব খাবারে ফ্যাট বেশি সেসব খাবার আমি বেশি বেশি করে খেতাম। তখন ভাবতাম আমার স্বাস্থ্যটা যেন আর একটু ভালো হোক, আমাকে দেখতে আর একটু ভালো লাগে। ইভেন আমি যখন হোস্টেলে ছিলাম তখন কিন্তু হোস্টেলের খাবার প্রথমত খেতেই পারতাম না, ভালো লাগতো না। তো সবাই বলতো, অনেকেই বলতো যে হোস্টেলের ডাল খেলে স্বাস্থ্য ভালো হয়, কারণ হোস্টেলের ডাল অনেক পাতলা, মসুরির পাতলা ডাল, সেখানে নাকি মার মেশানো হয় আমি জানি না। তো পাতলা ডাল খেলে নাকি স্বাস্থ্য ভালো হয়। তো আমি কিন্তু সেই ডাল আমি খেতে পারতাম না, নাক মুখ চোখ বুজে আমি ডালটা শুধু চুমুক করে খেতাম যাতে আমার স্বাস্থ্যটা একটু ভালো হয়। এই জন্য বললাম যে আমি কখনো ভাবি নাই যে ডায়েট নামক শব্দটির সাথে আমার কখনো পরিচিত হবে বা খাবার দাবার আমি মেপে খাবো, এরকম কোনো কিছু। তখন স্বাস্থ্য হলে একটু ভালো লাগতো, এখন স্বাস্থ্য হয়েছে, এখন আর স্বাস্থ্যটা ভালো লাগে না। মনে হয় যে আগে যা ছিলাম তাই ভালো ছিলাম, এখন আর স্বাস্থ্য ভালো লাগে না। এই জন্য সকাল বিকাল রুটি খাওয়ার চেষ্টা চলছে। মানুষ যখন যেটা চায় তখন সেটা পায় না, পায় অনেক পরে, যখন যেটা প্রয়োজন নাই তখন সেটা পায়। আপনার স্বাস্থ্য ভালো লাগে না, নিচে অনেক ভারী ভারী লাগে, এই জন্য রুটি খাবো সকাল বিকাল। তো সেই জন্য অনেকগুলো রুটি বানিয়ে রাখলাম যাতে 7 দিন বা 15 দিন আমার অনায়াসে যায়। এখানে 25টা রুটি হয়েছে, এখানে 25টা রুটি বানাইতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। তাও বললাম আমাকে প্রতিদিন বানাতে হবে না, এখন বের করবো আর খাবো।